আমার ভাইয়েরা, এই আল্লাহ পাকের ওলি হওয়া যায় কিভাবে? তাকওয়ার দ্বারা। আর আল্লাহ এই রমজান দিবেন কেন? যাতে করে তাকওয়া বর্জন হয়। কিভাবে? হে বান্দা, খাওয়া তোমার জন্য জায়েজ ছিল, আমার ভাই তুমি খাইলা না। পান করা তোমার জন্য জায়েজ ছিল, পান করলা না। হালাল স্ত্রীর সাথে আনন্দ ফুর্তির ভিতরে লিপ্ত হওয়া তোমার জন্য জায়েজ ছিল, তুমি এর ভিতরে লিপ্ত হইলা না। তো শোনো, আমি আল্লাহ তোমার থেকে হালাল জিনিসগুলো ছুটাইয়া দিলাম, হাই হালাল জিনিসগুলো তোমার থেকে দূরে সরাইয়া দিলাম, যাতে করে আমার হুকুম মাইনা আল্লাহর ওলি হইতে পারো। তুমি এর থেকে সবক নাও। তাহলে তোমার জন্য হারাম জিনিসগুলো ছাড়া কতটা জরুরি, মিথ্যা হারাম ছাড়া কতটা জরুরি, গীবত হারাম ছাড়া কতটা জরুরি, সুদ ঘুষ হারাম ছাড়া কতটা জরুরি, মানুষকে ঠকানো হারাম কতটা জরুরি, এই নাজায়েজ জিনিসগুলো তোমার জন্য ছাড়া কতটা জরুরি। আমি যখন আল্লাহ তোমার জন্য হালাল জিনিসগুলো ছাড়াইয়া দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন হালাল জিনিসগুলো ছাইড়া দিল রোজা রাখা, কিন্তু মিথ্যা ছাড়লো না। জবান যেই বকাবাজি আগে করত এখনো করে, যে গীবত আগে জবান দিয়ে করত সেই গীবত এখনো করে, যে চক্ষু দিয়ে টিভি বিসিআর ভিন নারীদেরকে দেখতো রমজানের আগে, যেটা রমজানের আগে হারাম ছিল এখন রোজা অবস্থায়ও দেখে। তো জায়েজ জিনিস তো ছাইড়া দিল, আর না জায়েজ জিনিসকে ছাড়লো না। হালাল জিনিসকে ছাড়লো, হারাম জিনিসকে ছাড়লো না। আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তির খায়া না খায়া থাকা না থাকা বরাবর, তার রোজা থাকা না থাকা বরাবর। রোজার দ্বারা তার আসল কোনো সবক অর্জন হবে না। আসল যে সবক ছিল রোজার দ্বারা, যে তার ভিতরে তাকওয়ার দৌলত আসবে। হালাল জিনিস ছাইড়া তুমি সবক নিবা, হারাম জিনিস ছাড়ার, হারাম থেকে তুমি নিজেকে দূরে সরাবা, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে তুমি দূরে রাখবা। এই সবক যখন তুমি নিলা না, তোমার রোজা রাখা না রাখা এক সমান কথা।